আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা দেখছেন হোলি কুরআন অ্যান্ড হাদিস। আবু সাঈদ সাদ বিন মালিক মিন সিনান খুদরি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের আগের উম্মতে এক লোক ছিল। সে ৯৯ জন লোক খুন করার পর জিজ্ঞেস করল, দুনিয়ার সবচেয়ে বড় আলেম কে? তাকে এক খ্রিস্টান পাদ্রীর সন্ধান দেয়া হল। সে উক্ত পাদ্রীর নিকট গিয়ে জিজ্ঞেস করল, এ পরিস্থিতিতে তার কি তওবা করার সুযোগ আছে? পাদ্রী জবাব দিল, না। এতে সে ক্রুদ্ধ হয়ে পাদ্রীকে হত্যা করে ১০০ খুন পূর্ণ করল। অতঃপর আবার সে দুনিয়ার শ্রেষ্ঠ আলেম সম্পর্কে জিজ্ঞেস করল। এবার তাকে এক আলেমের সন্ধান দেয়া হল। তার নিকট গিয়ে সে বলল, সে ১০০ মানুষ খুন করেছে। তার কি কোনো তওবার সুযোগ আছে? আলেম বললেন, হ্যাঁ, তওবার পথ তো খোলা আছে। তওবার সামনে কোনো কিছু প্রতিবন্ধক নাই। তবে তুমি অমুক এলাকায় যাও, সেখানে আল্লাহর ইবাদত গুজার কিছু মানুষ বসবাস করে। তাদের সাথে তুমিও আল্লাহর ইবাদত করো। আর তোমার এলাকায় ফিরে এসো না। ওটা খারাপ এলাকা। এ কথা শুনে সে ব্যক্তি উক্ত এলাকার উদ্দেশ্যে রওয়ানা দিল। পথের মাঝখানে আসলে সে মৃত্যুবরণ করল। অতঃপর রহমতের ফিরিশতাগণ এবং আযাবের ফিরিশতাগণ এসে তার ব্যাপারে বিবাদে লিপ্ত হয়। রহমতের ফিরিশতাগণ বললেন, এই ব্যক্তি যেহেতু তওবা করেছে এবং আল্লাহর প্রতি মন প্রাণ সমর্পণ করে এসেছে, সুতরাং আমরা তাকে নিয়ে যাব। আযাবের ফিরিশতাগণ বললেন, এ লোকটি কখনো কোনো সৎ কাজ করেনি, সুতরাং আমরা তাকে নিয়ে যাব। এমন অবস্থায় তাদের নিকট অন্য এক ফিরিশতা মানুষের রূপ ধরে এসে দুদলের মাঝে ফয়সালা করে দিলেন। তিনি বললেন, লোকটি যেখান থেকে এসেছিল এবং যেখানে যাচ্ছিল এই দুই এলাকার দূরত্ব পরিমাপ কর। যে এলাকার নিকটবর্তী হবে তদনুযায়ী সে পক্ষ তাকে নিয়ে যাবে। তারা দূরত্ব মাপল এবং যে এলাকায় যাওয়ার সে ইচ্ছা করেছিল তার নিকটবর্তীতে এল। অতঃপর রহমতের ফিরিশতাগণ তাকে নিয়ে চলে গেল। সহিহ বুখারীর এক বর্ণনায় রয়েছে, উক্ত লোকটি ভালো গ্রামটির এক বিগত নিত্যে ছিল, বিধায় তাকে সৎলোকদের অন্তর্ভুক্ত করে নেওয়া হল।